একজন কবি যিনি শুধু কবিতা লেখেননি, মানুষের মনে জমে থাকা না বলা কথা লিখেছেন। একজন গল্পকার যার চরিত্রগুলো আজও জীবন্ত, সময়ের সঙ্গে তাল মিলিয়ে হাঁটছে, দৃপ্ত পায়। একজন সঙ্গীত স্রষ্টা যার কথা সুরে মানুষের মন আজও দুলছে দক্ষিণা হাওয়ায়। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সেই মহিরুহ, যার লেখা নানা রূপে বহুবার জায়গা করে নিয়েছে রূপালী পর্দায়। ঢালিউড থেকে টালিউড কিংবা সুদূর বলিউড, সেলুলয়েডের ফিতায় রবি ঠাকুর আজও এক ধ্রুবতারা। ঢালিউডের পর্দায় রবীন্দ্রনাথকে নিয়ে খুব বেশি কাজ হয়নি, তবে যেটুকু হয়েছে সেটুকু মন্দ নয়। বিশেষ করে নির্মাতা চাষী নজরুল ইসলামের ক্যামেরায় শাস্তি যখন কথা বলে, তখন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে গ্রামীণ বাংলার রূঢ় বাস্তবতা। আর শুভার সে বোবা চাহনি, অভিনেত্রী পূর্ণিমার নির্বাক কান্না আজও দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। তুই বউ সাজবি আর আমি বর সাজবো, আমি তোকে বউ করে নিয়ে যাবো। রবীন্দ্রনাথের বিখ্যাত ছোট গল্প সমাপ্তি ঢালিউড যাকে চিনেছে অবুঝ বউ নামে। নারীর স্বাধীনতা আর মনের জোর নিয়ে রবীন্দ্রনাথ কাগজে কলমে যে বীজ বুনেছিলেন, বাংলাদেশি নির্মাতা নার্গিস আক্তার ক্যামেরার ফ্রেমে সেটি তুলে এনেছেন নিজস্ব ঢঙে। সংখ্যায় কম হলেও ঢালিউডে রবি ঠাকুর মানেই এক গভীর শৈল্পিক তৃপ্তি। তবে রবীন্দ্রনাথের গল্পকে যদি কেউ নিবিড়ভাবে অনুভব করে থাকে, তবে তা কলকাতার টালিগঞ্জ, সত্যজিৎ রায় থেকে ঋতুপর্ণ ঘোষ। রবীন্দ্রনাথ তাদের কাছে ছিলেন এক অন্তহীন সমুদ্র আর অপার মুগ্ধতার বিষয়, যা প্রতিফলিত হয়েছে তাদের ফ্রেমে। 1957 সালে তপন সিংহের কাবুলিওয়ালা দেশ আর ভাষার সীমানা ভেঙে দিয়ে কাঁদিয়েছিল সব ধর্মের, সব ভাষার মানুষকে। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। এরপর এলেন কিংবদন্তি সত্যজিৎ রায়, তিন কন্যার সে পোস্টমাস্টার কিংবা চারুলতার নিঃসঙ্গ অন্তর্মহল। এই সিনেমাগুলো শুধু গল্প বলেনি, বদলে দিয়েছে বিশ্ব চলচ্চিত্রের পথ। আবার পরবর্তী সময়ে ঋতুপর্ণ ঘোষ যখন চোখের বালি কিংবা নৌকাডুবি বানালেন, নতুন প্রজন্মের দর্শকরাও নতুন করে প্রেমে পড়লেন কবিগুরু সৃষ্টি, বিনোদিনী আর আশালতার। বিস্ময়কর হলেও সত্যি, বলিউডের গ্ল্যামার জগতেও রবীন্দ্রনাথ সমানভাবে প্রাসঙ্গিক। 1961 সালে নির্মাতা বিমল রায়ের হাত ধরে হিন্দি পর্দায় যখন বলরাজ সাহনি কাবুলিওয়ালা হয়ে এলেন, ভারতের হিন্দি বলয় খুঁজে পেল বাবা মেয়ের সম্পর্কের নতুন এক সংজ্ঞা। গুলজারের লেকিন সিনেমায় বলিউড প্রথম বুঝল প্রেমের আধ্যাত্মিক রূপ আসলে কেমন হতে পারে। জয়া বচ্চনের উপহার থেকে শুরু করে বলিউডের আধুনিক অনেক সিনেমার ভেতরই রবীন্দ্রনাথ যেন মিশে আছেন ছায়ার মতো। আপনার বউঠান ডাকছেন। রবীন্দ্রনাথ লিখেছিলেন, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। তিনি বেঁচে আছেন কখনো চারুলতার দূরবীনে, কখনো চন্দরার অভিমানে, আবার কখনো কাবুলিওয়ালার ঝোলার আড়ালে। সময় বদলেছে ক্যামেরার লেন্স আর প্রযুক্তির ধরন, কিন্তু রবি ঠাকুরের গল্পের সেই চিরন্তন আবেগ আজও রয়ে গেছে অমলিন। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।